উঠে আসে যে কিয়ামুল লাইল পড়ার পদ্ধতি কি, সুন্নাত পদ্ধতিটা কি, আমরা কিভাবে কিয়ামুল লাইল আদায় করব। তো কিয়ামুল লাইল কিভাবে আদায় করা হবে এর দলিল হিসেবে যে হাদিসটি আসছে সেটিও মুত্তাফাকুন আলাইহি। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক হাদিসই মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিমের দু জায়গাতেই বর্ণিত হয়েছে। যে এই হাদিসগুলোকে জয়ীফ বলবে এমন কোনো মায়ের লাল এখনো পর্যন্ত পৃথিবীতে জন্ম হয়নি, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জন্ম হবেও না। এটি মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফের 993 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1760 নম্বর হাদিস। যে নবী উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের সালাত 2 রাকাত করে। যে এর আগেও আমরা বর্ণনা করেছি যে সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা, যে রাতের নামাজ 2 রাকাত করে। অতঃপর তুমি যখন সালাত শেষ করতে চাইবে তখন 1 রাকাত আদায় করে নেবে, তা তোমার পূর্ববর্তী সমস্ত সালাতকে বিতর করে দেবে। তো এখানে একটা কি তরিকা পেলাম, পদ্ধতি, যে 2 রাকাত করে। সামনে আরো ডিটেল আসছে। দ্বিতীয় হাদিস আবু দাউদ 1336, যেটি বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এশার নামাজ থেকে ফারেগ হতেন তখন থেকে নিয়ে ফজর পর্যন্ত 11 রাকাত পড়তেন এবং প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন এবং 1 রাকাত বিতর পড়তেন এবং সিজদা এত লম্বা করতেন যে সেই সময়ের মধ্যে তোমাদের 50 আয়াত পড়া হয়ে যাবে। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সিজদাকে এমন লম্বা করতেন যে সেই সময়ের মধ্যে কেউ যদি কোরআন তিলাওয়াত করে 50 আয়াত তার তিলাওয়াত করা হয়ে যাবে। এতটা লম্বা সময় ধরে তিনি সিজদা করতেন। এরপর যখন মুয়াজ্জিন ফজরের আজান দিত, আজান যখন শেষ হয়ে যেত তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উঠে দাঁড়িয়ে যেতেন এবং হালকা, অর্থাৎ বেশি লম্বা না করে হালকা 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করে নিতেন। এবারে আসছে ডিটেইলড যে কেমন ভাবে পড়তেন। এটিও মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফের 992 নম্বর এবং মুসলিম শরীফের 1998 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাত আদায় করতেন, অতঃপর 2 রাকাত আদায় করতেন, তারপর 2 রাকাত আদায় করতেন, তারপরেও 2 রাকাত আদায় করতেন, তারপরে 2 রাকাত আদায় করতেন, তারপরে 2 রাকাত আদায় করতেন। কত রাকাত হচ্ছে? 12 রাকাত। তারপরে 1 রাকাত আদায় করতেন। এই হাদিসটি কত রাকাত পাওয়া গেল? 13 রাকাত। এবারে স্বাভাবিকভাবেই মনে একটা কনফিউশন আসতে পারে যে বাহ্যিকভাবে হাদিসটি তো আমাদের বিরুদ্ধে, যে আমরা বলছি 11 রাকাতের বেশি পড়তেন না, এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও বললেন যে রমজান হোক কিংবা রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, আর এখানে 13 রাকাতের কথা এসেছে। বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলে যে হাদিসটি 8 রাকাত যারা তারাবি পড়ে তাদের বিপক্ষে, কিন্তু আলহামদুলিল্লাহ এই হাদিসটি বিপক্ষে নয়। এরও ব্যাখ্যা যে 13 রাকাত পড়তেন বলতে কি বুঝিয়েছেন তারও ব্যাখ্যা আলহামদুলিল্লাহ মুসলিম শরীফ থেকে এবং আবু দাউদ শরীফ থেকে আমি আপনাদের সামনে দিতে চলেছি। সে হাদিসটি মুসলিম শরীফের 1720 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 1338 নম্বর হাদিস। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন এবং 5 রাকাত বিতর আদায় করতেন, অর্থাৎ 8 রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন আর 5 রাকাত বিতর আদায় করতেন। তো এখানে যে 8 রাকাত যে কিয়ামুল লাইল সেটা নিজের জায়গায় এস্টাবলিশড, বিতরটা তিনি 2 রাকাত বাড়িয়ে পড়তেন। আর আবু দাউদ শরীফে আবু কিয়ামুল লাইল চ্যাপ্টারের ভিতরে যদি কেউ ঢোকে, কেউ যদি ক্রস চেক করতে চায় সে নিঃসন্দেহে গিয়ে চেক করতে পারে। সম্ভবত 1304 থেকে নিয়ে হাদিস শুরু হচ্ছে আবু দাউদ শরীফে আবু কিয়ামুল লাইলে। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমের দিকে বেশি রাকাতই পড়তেন, পরবর্তীকালে যখন তার বয়স হয়ে গেল এবং শরীরে গোশত এবং চর্বি চড়ে গেল তখন তিনি ভিতরের নামাজ কমিয়ে দিতে শুরু করেছেন। তো এখানে কি দাঁড়ালো যে শুরুর দিকে তিনি 13 রাকাতই পড়তেন, ভিতর 5 রাকাত পড়তেন, এমনকি 11 রাকাত পর্যন্ত প্রমাণিত রয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতই পূর্বে পড়তেন, পরবর্তীকালে তিনি 11 রাকাতই পড়তে শুরু করেছেন। তো অতএব এখানে একটা জিনিস স্পষ্ট যে কিয়ামুল লাইল যে 8 রাকাত সেটি নিজের জায়গায় এস্টাবলিশড। যে 13 রাকাত এর জবাবে এটাই যে তিনি ভিতর 5 রাকাত আদায় করতেন, তাই নামাজটি 13 রাকাত হতো। আর এই হাদিসটি মুসলিম শরীফে 1720 নম্বর এবং আবু দাউদ শরীফে 1338 নম্বর। কেউ যদি চায় নিঃসন্দেহে সে ক্রস চেক করতে পারে।